বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, যারা ব্যক্তিগতভাবে সূরা ইখলাস বেশি বেশি পড়তে পছন্দ করেন অথবা যারা ব্যক্তিগতভাবে সূরা ইখলাস নামাজের মধ্যে বেশি বেশি পড়ে থাকেন, তাদের জন্য রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে সুসংবাদ। অর্থাৎ যারা সূরা ইখলাস ব্যক্তিগতভাবে বেশি বেশি পড়েন, চাই নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে, তাদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে সুসংবাদ ঘোষণা করেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সূরা ইখলাসের সমস্ত ফজিলত সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি অবাক হবেন যে ছোট্ট একটি সূরার মধ্যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এত নিয়ামত, এত বরকত, এত ফজিলত রেখেছেন, আমি তো ইতিপূর্বে জানতাম না। প্রিয় দর্শক, তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। পবিত্র কুরআনুল কারীমের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, এমনকি প্রতিটি হরফ নেকি ও সওয়াবের খাজানা, ঐশী আলোর ফোহারা। আল্লাহ তাআলার কালাম হিসাবে সবই অতুলনীয় মর্যাদার অধিকারী। তবে আল্লাহ তাআলা কোনো কোনো সূরা ও আয়াতের বিশেষ ফজিলত ও মর্যাদা ঘোষণা করেছেন, যাতে বান্দা বেশি বেশি ফজিলত ও সওয়াব লাভ করতে পারে। এই বিশেষ ফজিলতের অধিকারী সূরাসমূহের অন্যতম সূরা হল সূরা ইখলাস। হাদিস শরীফে এই সূরার অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। যেমন সূরা ইখলাস কোরআন মাজিদের 1/3 অংশের সমান। এই বিষয়টিকে আমরা কয়েকটি হাদিস দ্বারা পরিষ্কারভাবে জানার চেষ্টা করব। যেমন সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 অংশের সমান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ। যেমন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জৈনক সাহাবীকে দেখলেন বারবার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়ছেন। সকাল হলে ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টি পেশ করলেন। লোকটি হয়তো ভেবেছে এই ছোট্ট একটি সূরা বারংবার পড়তে থাকা তেমন সওয়াবের কাজ নয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সূরাতুল ইখলাস কোরআন মাজিদের 1/3 অংশের সমান। সুবহানাল্লাহ। বুখারী, আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই জমা হও এবং অন্যদের জমা করো। আমি এখন তোমাদের সামনে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। নবীজির এই ঘোষণা শুনে অনেক সাহাবী জমায়েত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনালেন। এরপর হুজরার ভিতর চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন লোকেরা বলাবলি করতে লাগলো, হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসমান থেকে কোনো খবর এসেছে, এই জন্যই শুধু এই একটা সূরা পড়ে তিনি ভিতরে চলে গেছেন। আবার এসে তিনি 1/3 অংশ পড়বেন। এরই মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং বললেন, আমি তোমাদের বলেছিলাম কোরআন মাজিদের 1/3 অংশ পড়ে শোনাবো। তো শোনো, নিশ্চয় এই সূরা অর্থাৎ সূরা ইখলাস হলো পবিত্র কোরআন মাজিদের 1/3 অংশের সমান। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম, তিরমিজি, মুসনাদ আহমদের হাদিস। সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, সবার জন্য পড়া সহজ, কিন্তু সওয়াবের দিক থেকে তুলনাহীন। আমলনামায় অনেক আজর ও সওয়াব বৃদ্ধি করে। একবার পড়লে কোরআনের 1/3 অংশ তেলাওয়াতের সওয়াব লাভ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন উম্মত যেন এই সূরাটি বেশি বেশি পড়ে, তাই বিভিন্নভাবে তিনি এর প্রতি উৎসাহ দিয়েছেন। বিশেষ করে রাতের বেলা যেন এই সূরা তেলাওয়াত করা হয়, এই ব্যাপারেও তিনি খুব তাগিদ করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই কি প্রতি রাত্রে পবিত্র কোরআনের 1/3 অংশ তেলাওয়াত করতে পারে না? বিষয়টি সাহাবীদের কাছে কঠিন বলে মনে হলো। তাই তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে আছে যে তা পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলটি সহজ, কেননা সূরা ইখলাস কোরআন মাজিদের 1/3 অংশ সমান। সুবহানাল্লাহ। সহিহ বুখারী
ও মুসনাদ আহমদের হাদিস। এছাড়াও হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমাদের প্রত্যেকে কি প্রতি রাতের কোরআনের 1/3 অংশ তেলাওয়াত করতে পারে না? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুর্বল, প্রতি রাতে এত বেশি পরিমাণ তেলাওয়াত করা আমাদের সাধ্যের বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা পুরো কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন এবং সূরা ইখলাসকে 3 ভাগের 1 ভাগ গণ্য করেছেন। আল্লাহু আকবার। মুসনাদ আহমদ, সহিহ মুসলিম, সুনানে কুবরা ও নাসাই শরীফের হাদিস। এছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি প্রতি রাতে কোরআনের 1/3 অংশ তেলাওয়াত করতে পারো না? সাহাবায়ে কেরাম বললেন, কার পক্ষে সম্ভব এত পরিমাণ তেলাওয়াত করা? তিনি বললেন, হ্যাঁ, সকলেই পারবে। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি কোরআনের 1/3 অংশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এসব হাদিসের প্রতি লক্ষ্য করে উলামা একরাম বলেছেন, রাতের বেলা সূরা ইখলাস তেলাওয়াত করা মুস্তাহাব। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি তার শিরোনাম দিয়েছেন, প্রতি রাতে যে সূরা পড়া মুস্তাহাব। এ শিরোনামের অধীনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস সহ আরও কিছু হাদিস উল্লেখ করেছেন, যার দ্বারা তিনি প্রমাণ পেশ করেছেন যে প্রত্যেক রাতে সূরা ইখলাস পড়া মুস্তাহাব। প্রিয় দর্শক, সূরা ইখলাস তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আবুল হাসান মুহাজির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জৈনক সাহাবী বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলেন। একদিন তার কাছে এমনভাবে বসা ছিলেন যে তার হাঁটু দুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুদ্বয়ের সঙ্গে লেগেছিল। এই অবস্থায় এক লোককে শুনলেন সূরা কাফিরুন তেলাওয়াত করছে। তা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে। আরেক লোককে শুনলেন সূরা ইখলাস তেলাওয়াত করছে। তখন তিনি বললেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সূরা ইখলাসের মহাব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সূরা ইখলাসের সাথে মহাব্বত ও আমলের সম্পর্ক এমনই ফজিলতের বিষয় যে তা বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দেয়। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জৈনক আনসারী সাহাবী মসজিদে কোবায় ইমামতি করতেন। তার অভ্যাস ছিল সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানোর আগে অবশ্যই সূরা ইখলাস পড়তেন, এরপর অন্য সূরা পড়তেন। প্রতি রাকাতেই তিনি এমন করতেন। তার সাথী সঙ্গীরা আপত্তি জানালেন। তারা বললেন, আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন, কিন্তু এই সূরাকে যথেষ্ট মনে করেন না, বরং এর সাথে আরেক সূরা তেলাওয়াত করেন। আপনি হয় শুধু সূরা ইখলাস পড়ুন, না হয় শুধু অন্য সূরা পড়ুন। সূরা ফাতিহার পর প্রতি রাকাতে 2 সূরা পড়বেন না। তিনি বললেন, এই সূরা আমি ছাড়তে পারবো না এবং আমি নামাজ পড়ালে এভাবেই পড়াবো। তোমাদের পছন্দ হলে ইমামতি করব, না হয় ছেড়ে দেব। সেই সাহাবী ছিলেন তাদের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, তাই অন্য কেউ ইমামতি করবে এটা তারা পছন্দ করেননি, তাই এভাবেই চলতে থাকলো। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোবায় এলেন। তার কাছে বিষয়টি উপস্থাপনা করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বললেন, তোমার সাথীদের কথা মানতে বাধা কি? প্রতি রাকাতে আবশ্যিকভাবে সূরা ইখলাস পড়ার কারণ কি? সাহাবী উত্তর দিলেন, আমি সূরা ইখলাসকে মহব্বত করি, ভালোবাসি। তার জবাব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি তোমার এই মহব্বত, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। আল্লাহু আকবার। অর্থাৎ তোমাকে জান্নাতে প্রবেশ করতে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এছাড়াও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জৈনক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাসটিকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সূরা ইখলাস তেলাওয়াতকারীর জন্য জান্নাত অবধারিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এক ব্যক্তি তেলাওয়াত করছিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, সূরা ইখলাস বেশি বেশি পাঠকারীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাতের সুসংবাদ দান করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুধু তাই নয়, যারা সূরা ইখলাস বেশি বেশি পড়ে, সূরা ইখলাস পড়তে ভালোবাসে, সূরা ইখলাসকে মহাব্বত করে, সে ব্যক্তিকে স্বয়ং মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাও ভালোবাসেন। মুমিনের জীবনের সবচেয়ে বড় আরাধনা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বত ও ভালোবাসার নিয়ামত। যারা সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে, তাদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন এবং আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যান। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর থেকে বড় অর্জন আর কি থাকতে পারে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনক সাহাবীকে এক বাহিনীর আমির নিযুক্ত করে যুদ্ধে প্রেরণ করেন। তিনি তাদের ইমামতি করতেন। যখনই কেরাত পড়া শেষ করতেন, তখন তিনি কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পড়তেন। ফিরে আসার পর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টি আলোচনা করলেন। তিনি বললেন, তাকে জিজ্ঞেস করো কেন সে এমন করে। সাহাবা ইকরাম তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই পূর্ণ সূরাটাই রহমানের সিফাত ও গুণাবলীর বিবরণ, তাই আমি সূরা ইখলাস পড়তে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব শুনে সাহাবীদের বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াতকারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতে অট্টালিকা নির্মাণ করেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ইট পাথরের একটা ঘর নির্মাণের জন্য কত কষ্ট করতে হয়, কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ শ্রম ও চিন্তা করতে হয়, অথচ আমরা কত সহজে আখিরাতে বিশাল বিশাল মহল ও প্রাসাদ তৈরি করতে পারি, যে মহলের একটা ইট রূপার আর একটা ইট স্বর্ণের। সুবহানাল্লাহ। যার আস্তর অতি সুগন্ধময় মেশকের এবং জমিন সুরভিত হলুদ জাফরানের, আর কারুকার্য, সাজ সরঞ্জাম এবং ভোগ উপভোগের বিলাসপূর্ণ নিয়ামতরাজি কেমন, কি মানের ও কি পরিমাণে হবে, তা তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আসুন কিভাবে জান্নাতে অধিক হারে সেই বালাখানা তৈরি করা যায় এর আমল জেনে নিই। হযরত মুআজ ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব, অর্থাৎ অধিক হারে এই সূরা পাঠ করব, ফলে আল্লাহ তাআলা আমাদের অনেক প্রাসাদ দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার দান আরও প্রশস্ত, আরও উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। এছাড়াও হযরত সাঈদ ইবনুল মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করা হবে। যে 20 বার পড়বে, তার জন্য 2টি অট্টালিকা নির্মাণ করা হবে। আর যে 30 বার পড়বে, তার জন্য 3টি অট্টালিকা নির্মাণ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হয়তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক অট্টালিকার মালিক হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার দান এর চেয়েও আরও প্রশস্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, সেই ব্যক্তিগুলো মারা গেলে আল্লাহ তাআলার 70,000 রহমতের ফারিস্তা তার জানাজায় উপস্থিত হয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আল লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলে 70,000 ফারিস্তা সহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আগমন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ওই সব ফারিস্তাদের নিয়ে তার জানাজায় শরীক হন। নামাজ শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, কোন আমলের মাধ্যমে মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি এই উচ্চ মর্যাদার অধিষ্ঠিত হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, এই মর্যাদা লাভের কারণ হলো সে দাঁড়িয়ে বসে, হেঁটে হেঁটে, সাওয়ারিতে তথা সর্ব অবস্থায় সূরা ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক বর্ণায় এসেছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরিল, কোন আমল দ্বারা মুয়াবিয়া ইবনে মুআবিয়া আল্লাহর নিকট এ মর্যাদা লাভ করেছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, এর কারণ হলো সে সূরা ইখলাসকে মোহাব্বত করত এবং চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় এ সূরা তেলাওয়াত করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা কত নিয়ামত, কত বরকত এবং কত ফজিলত রেখেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর একটি সুন্দর কমেন্ট করতে কখনোই ভুলে যাবেন না। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।